আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত হইলে আগুন জ্বলে শুধু। এক এক করে ইউরোপের প্রত্যেকটি দেশেই মসজিদ ভাঙা শুরু হয়েছে, হেজাব নেকাব নিষিদ্ধ করা হয়েছে, না মানলে কোটি টাকার উপর জরিমানা, জেল হাজত, আরও কত আইন পারা পাশ করেছে। সর্বশেষ আপনারা দেখেছেন অস্ট্রেলিয়া সহ পর্তুগালেও একই ঘটনা ঘটানো হয়েছে যে হেজাব নেকাব আপনার জনসমাগম বা সেসব অঞ্চলে করা যাবে না। যাই হোক, এবার নেদারল্যান্ডের শান্তির শহর নেদারল্যান্ড, সেখানে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি নেদারল্যান্ডের একটা মসজিদে যে হামলা চালিয়েছে, সেখানে ব্যাপক ভাঙচুর করে একেবারে প্রস্রাব করে মোতামুতি করে দিয়ে আসছে। কই বাংলাদেশের মোল্লা মৌলবী মাওলানারা কই? এদের শুধু আওয়াজ, এদের শুধু গুতাগুতি ঠেলাঠেলি ভারতকে নিয়ে। ভারত ছাড়া বিশ্বের দেখেন অস্ট্রেলিয়া, জাপান, সুইজারল্যান্ড, পর্তুগাল, তারপরে এই যে দেশগুলো আপনার একের পর এক ধর্মকে অবমাননা, মসজিদ ভাঙচুর, মেয়েদের হেজাব নেকাব বন্ধ করা, এই যে সুইজারল্যান্ডও সেদিন করলো। তারপরে এই যে মসজিদের একেবারে যে ভাঙচুর করে মসজিদে প্রস্রাব করে দিল। এই সব দেশগুলোকে শান্তির শহর বলা হয়, শান্তির দেশ বলা হয়, কারণ যে যার মতো চলো, যে যার মতো করো, কারোর কোনো কাজে কেউ বাধাগ্রস্ত করে না, কেউ বাধা দেয় না, কেউ কিচ্ছু করে না। অথচ দেখেন একের পর এক তারা এই কাজগুলো করেছে। অথচ দেখেন যদি ভারতে কোনো একটু আওয়াজও করে বা কোনো কিছু একটু হয়ে যায়, সেটা লিগ্যালভাবেও যদি করে, আইনগতভাবেও যদি করে, তাহলে দেখবেন বাংলাদেশে মোল্লা মৌলবী হুজুর মুন্সি এদের আওয়াজে, এদের গালিগালাজের জোড়নে বাংলাদেশে আর টিকা যায় না। কই বলেন, এখন সুইজারল্যান্ড নিয়ে বলেন, অস্ট্রেলিয়া নিয়ে বলেন, জাপান নিয়ে বলেন, চীন নিয়ে বলেন। চীন তো বিশ্বের সবচেয়ে মুসলিমদের উপর বেশি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মাওলানা মৌলবী হুজুর মোল্লা, কাঠমোল্লা, ফাজিল মোল্লা, ল্যাংটা মোল্লা, বলাৎকার, ধর্ষণকারী, পরকীয়াকারী কারোর মুখ থেকেই তো আমি শুনলাম না। মার্কিন যুক্তরাষ্ট্রের মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআন পুড়িয়ে, কোরআন লাথি মেরে ফেলে দিয়ে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, সেসব ভিডিও ফুটেজ ছড়িয়ে বেড়ায়। কোনো মোল্লা মৌলবী মুন্সি কেউই আওয়াজ তোলে না। ভারত হলে শুধু বাজে। আর এই যে নেদারল্যান্ড যে মিথ্যা দিল, কই রাষ্ট্রদূতকে ডাকেন, ডেকে তার থ্রেট মারেন, কেউই পারবে না। এগুলোর আমাদের দুর্ভাগ্য, এমন একটা দেশে বাস করি আমরা আমাদের বন্ধুদেরকে শত্রু বানাই আর শত্রুদেরকে বন্ধু বলে কোলে তুলে নাচানাচি করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।